আপনারা সবাই আওয়াজ তুলুন, দেশকে ভালোবাসুন, দেশের পতাকাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। ভিন্ন দেশকে ভালোবাসার দরকার নাই, ভিন্ন দেশের পতাকা কলিজার ভিতরে আগলে রাখার দরকার নাই। যদি পারেন আমার দেশের পতাকাটা আপনি পুরা শরীরে জড়াই রাখেন, কলিজার ভিতরে ঢুকাই রাখেন, আর বলুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বলে আজকের মতন বিদায় নিছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের পতাকাকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। বহির্বিশ্বের যত পতাকা আছে সব পতাকা বহিষ্কার করুন, বহিষ্কার করুন, বহিষ্কার করুন। ব্রাজিল না আর্জেন্টিনা, আজকের টপিক হচ্ছে ব্রাজিল না আর্জেন্টিনা। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথাবার্তা হবে। এই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে আজকের টপিকটা কী। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের মতামতটা আমাদের চ্যানেলের কমেন্টে তুলে ধরবেন। আর এই কথাটা কি দেশের অসঙ্গতি নিয়ে কথা বলা হয়েছে নাকি কি? আর আমাদের চ্যানেলের এই কথার সাথে যদি আপনি একমত থাকেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সরকারের উচ্চ মহলে প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। আজকে আমি কথা বলবো, আমি যদি দেশ নিয়ে একটা খারাপ একটা কথা বলি বা উক্তি করি, বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো নেতাকে নিয়ে, মন্ত্রীকে নিয়ে যদি কথা বলি, তাহলে ডাইরেক্ট কথা বলবে কি আমি রাষ্ট্রদ্রোহিতা করছি দেশের সাথে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি দেশকে নিয়ে সামান্য একটা কথা বলি, এটা যদি রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে এই যে 4 বছর পর পর যে বিশ্বকাপটা শুরু হয়, আমার মনে হয় না যে আমরা বাংলাদেশে আমাদের জনগণ যেইভাবে বিশ্বকাপটা উদযাপন করে, বিশ্বের আর কোনো দেশে এরকম বিশ্বকাপ উদযাপন করে কিনা জানি না। তা আমাদের দেশে দেখেন, একটা নিজের দেশের পতাকা, বাংলাদেশের একটা পতাকা আপনি কোনো গাড়িতে, কোনো একটা বাড়িতে, কোনো বাড়ির একটা ছাদে বা কোনো একটা গাছের উপরে টাঙানো দেখবেন না বাংলাদেশের পতাকা। অথচ ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, তুরস্ক, মুরস্ক, এই বিভিন্ন দেশের পতাকাগুলো দিয়েছে না, পুরো দেশটা খেয়ালিতেছে। তো আমি বাংলাদেশের একজন নাগরিক হইয়া আমি যদি ভিন্ন দেশের একটা পতাকা ব্যবহার করি, এটা কি রাষ্ট্রদ্রোহিতা হয় না? আমার দেশের পতাকাকে আমি সম্মান না করে যদি বিশ্বের অন্য একটা দেশের পতাকাটা আমি সম্মানস্বরূপ কোটি কোটি টাকা যে আমরা খরচ করতেছি বিশ্বকাপটা আসলে পতাকা দেয়া, এক মাউয়ার হুতেরা ব্রাজিলের, আর্জেন্টিনার পতাকা বানায় আকারে এই মাথা থেকে 8 কিলো 10 কিলো লইয়া, শালার ঘরের শালারা, মাউয়ার ঘরের মাউয়ার হুতে, এই তোর বাপ মারে দি তুই চিকিৎসার টাকা দেস না, তোর বাপ মারে দি খাওয়ার টাকা দেস না, তোর কারে অন্য একটা দেশের পতাকা কিলোর পর কিলো বানানো লাগে, হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করা। তো এই যে জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে, এগুলো আমাদের বাংলাদেশের কোনো সরকারি কোনো কর্মকর্তা যারা দেশ পরিচালনা করেন তাদের চোখে কিন্তু এগুলো পড়ে না। আমি তো মনে করি যারা বাংলাদেশের পতাকাকে সম্মান না করে বিশ্বের ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা নিয়ে যারা মেতে উঠলো, গাড়িতে দিয়ে রাখে ব্রাজিলের পতাকা, গাড়িতে দিয়ে রাখে আর্জেন্টিনার পতাকা, গাড়িতে দিয়ে রাখে ইতালির পতাকা, গাড়িতে দিয়ে রাখে ফ্রান্সের পতাকারা, ওরে মাউয়ার পুতায়, তোর বাংলাদেশের পতাকারা কোনো ফ্রান্সের লোকে দেয় রে, কোনো ব্রাজিলের লোকে দেয় রে, কোনো আর্জেন্টিনার লোকে দেয় রে? এই মাউয়ার করেন মাউয়ারা, যারা এই ভিডিওটা দেখবেন আপনারা সর্বোচ্চ জিনিসটা শেয়ার করবেন, যাতে অন্তত বাংলাদেশ যারা পরিচালনা করেন, বাংলাদেশটা যারা এই পর্যন্ত দায়িত্ব আছে যাদের হাতে, তারা যাতে এই বিষয়টা নিয়ে চিন্তা করেন। আর অবশ্যই অবশ্যই যাতে আমাদের দেশে একমাত্র ভিন্ন বাংলাদেশের পতাকা ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক বিশ্বের কোনো দেশের পতাকা ব্যবহার করতে পারবে না, এরকম একটা আইন করা হোক, যে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশে থাকাকালীন বিশ্বের কোনো একটা দেশের পতাকা কোনো ব্যবহার করতে পারবে না। বিশ্বকাপ আসার আগে অন্তত একটা আইন জারি করে দেখ যে বাংলাদেশের পতাকা বাদে কোনো পতাকা কোনো বানানো হবে না, কোনো বিক্রি করা হবে না। হ্যাঁ, একটা কাজ করতে পারে, আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশের নাগরিকরা থাকেন, ওরা ব্যবসা বাণিজ্য নিয়ে এই দেশে থাকেন অথবা চাকরিতে নিয়োজিত থাকেন, তাদের জন্য একটা নিয়ম থাকতে পারে, সে তার দেশের পতাকাটা সে ব্যবহার করতে পারবে।
ভিন্ন দেশের লোক হইয়া তার দেশের পতাকাটা সে দেশে ব্যবহার করতে পারবে, বাংলাদেশের এরকম একটা নিয়ম থাকবে। আর বাংলাদেশি কোনো মানুষ বাংলাদেশের পতাকা ছাড়া যাতে অন্য কোনো দেশের কোনো পতাকা কোনো গাড়িতে, কোনো বাড়িতে, কোনো গাছে, কোনো জায়গায় যাতে ব্যবহার করতে না পারে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই জিনিসটা ভালো লাগে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ ছড়িয়ে দিন, যাতে অন্ততপক্ষে আমাদের সরকারের নজরে এই জিনিসটা আসে। আমরা কাউকে নিয়ে একটা কটূক্তি করলে আমাদেরকে মুহূর্তের ভিতরে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্ততপক্ষে সরকারের উচিত এই যে বাংলাদেশে বিশ্বকাপটা আসলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে এই যে পতাকাগুলা, বিভিন্ন দেশের পতাকাগুলা নিয়ে যে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, এই পতাকাটা দুদিন পরে ফালাই দেওয়া হচ্ছে, কি লাভ? এই টাকাটা অপচয় হচ্ছে না? এই জিনিসটা কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হতে পারে না? রাস্তার ভিতরে কোনো বাইকওয়ালা যদি মোটরসাইকেলের হেলমেটটা একটু না থাকে, মামলা দেওয়াতে 2000 টাকা 2500 টাকার মামলা। যত দোষ মোটরসাইকেলটা খালি যারা চালাইবো তাদের, কিন্তু কাগজটা বাসায় রেখে আসছে, কোনো ছাড় নাই, মামলা 6000 টাকার। আর ভিন্ন দেশের পতাকা যে আমাদের দেশে এমনি বিভিন্ন আনাচে কানাচে, বাড়িতে, অফিসে, গাছে এইভাবে যে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসটা কি সরকারের চোখে পড়ে না? সরকারের চোখে পড়ে না? এই জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই টপিকটা যদি ভালো লাগে, তা আপনারা অবশ্যই আমার মতন আপনারা সবাই আওয়াজ তুলুন যে বাংলাদেশের কোনো নাগরিক যাতে ভিন্ন দেশের কোনো পতাকা ব্যবহার করতে না পারে। বাংলাদেশে কোনো জায়গায় যাতে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পতাকা যাতে ব্যবহৃত না হয়, এই নিয়ে আপনারা সবাই আওয়াজ তুলুন। দেশকে ভালোবাসুন, দেশের পতাকাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। ভিন্ন দেশকে ভালোবাসার দরকার নাই, ভিন্ন দেশের পতাকা কলিজার ভিতরে আগলে রাখার দরকার নাই। যদি পারেন আমার দেশের পতাকাটা আপনি পুরা শরীরে জড়াই রাখেন, কলিজার ভিতরে ঢুকিয়ে রাখেন, আর বলুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বলে আজকের মতন বিদায় নিছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের পতাকাকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। বহির্বিশ্বের যত পতাকা আছে সব পতাকা বহিষ্কার করুন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।